এখানকার সিপি কে ইলেকশন কমিশন দিয়েছে, সিপি ঠিক নেই। সিপি এখনো বুঝতে পারছেন না কি হয়েছে। সিপি রূপেশ কুমার বলে একজন অফিসারের কথাই চলছে। এসবি অফিস থেকে পুলিশ অফিসারদের ফোন করে করে বলা হচ্ছে আপনার ভোটার যে এপিক নাম্বারটা রয়েছে সেটা পাঠিয়ে দেবেন। পোস্টাল ব্যালট লুটের বিষয়টা সেটাকে আরো কমপ্লিট জায়গায় নিয়ে যেতে চাইছে পুলিশের একাংশ। সেই কারণে এসবি অফিস থেকে গোটা বিষয়টা পরিচালনার কাজ চলছে। রাজ্য জুড়ে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তৃণমূলের গুন্ডা বাহিনী দাপিয়ে বেরিয়েছে, সেখানে পুলিশ নীরব দর্শক। পুলিশের নিচুতলার কর্মীরা তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়েছেন এবং তাদের যে ভোট সেটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস বা জোড়া ফুলে যাবে না। পোস্টাল ব্যালট লুট নিয়ে ইতিমধ্যে আরও সক্রিয় হয়ে উঠল ওয়েলফেয়ার। এর পাশাপাশি আমরা যেটা জানতে পাচ্ছি, এসবি অফিস থেকে পুলিশ অফিসারদের ফোন করে করে বলা হচ্ছে আপনার ভোটার যে এপিক নাম্বারটা রয়েছে সেটা পাঠিয়ে দেবেন, সেটা ডিটেলস দিন। অর্থাৎ এই ডিটেলসটা নিয়ে যে পোস্টাল ব্যালট লুটের বিষয়টা সেটাকে আরো কংক্রিট জায়গায় নিয়ে যেতে চাইছে পুলিশের একাংশ। সেই কারণে এসবি অফিস থেকে গোটা বিষয়টা পরিচালনার কাজ চলছে। আবারও যেটা আগেও খবর করেছিলাম, এসবি অফিস অত্যন্ত সক্রিয় হয়ে গিয়েছে, ওয়েলফেয়ার সক্রিয় হয়ে গিয়েছে, সবাই সক্রিয় হয়ে গিয়েছে। কেবলমাত্র পুলিশের যে পোস্টাল ব্যালট ভোট রয়েছে সেটাকে লুট করতে হবে। কারণ বুঝতে পারছে পুলিশের একাংশ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তারা বুঝে যাচ্ছেন যে পুলিশের নিচুতলার কর্মীরা তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়েছেন এবং তাদের যে ভোট সেটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস বা জোড়া ফুলে যাবে না। তাহলে কোথায় যেতে পারে? বিরোধীদের খাতে যেতে পারে। সেটা আইএসএফ হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, সেটা বিজেপি হতে পারে, সেটা অন্যান্য বিভিন্ন দল যারা রয়েছে, সিপিএম, সেই সমস্ত হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের খাতে যে পোস্টাল ব্যালট ভোট যাবে না সেই বিষয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে ওয়েলফেয়ার এবং পুলিশের একাংশ। তাই এসবি অফিস থেকে এবার বলা হচ্ছে দিন 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 আপনার এপিক নাম্বারটা দিন, ভোট লুট করতে বা পোস্টাল ব্যালট লুট করতে আমাদের যা ভূমিকা থাকবে আমরা সেটা করে নেব। এবং গোটা বিষয়টাই পরিচালনা করা হচ্ছে আইপ্যাক থেকে, যেটা এই মুহূর্তে খবর মিলছে। বেশ কয়েকজন পুলিশ অফিসার ইতিমধ্যে আমাকে জানিয়েছেন এবং জানিয়ে এটা বলছেন যে এই বিষয় নিয়ে দ্রুততা সহকারে কিছু একটা করুন, না হলে এপিক নাম্বার আমাদের নিয়ে নেওয়ার পরে যেটা ঘটবে সেটা অত্যন্ত ভয়ঙ্কর। কমিশনে তারা জানাতে পারবে না, কারণ চাকরির যেহেতু বিষয় রয়েছে, এবং কমিশনও কি আমি বুঝতে পারছি না কমিশনের কাছে কি বিষয়টা নিয়ে তারা কোনো রকম কোনো আইডিয়া নেই। কমিশন কি বুঝতে পারছে না যে এভাবে পুলিশদের ভোটগুলোকেও লুট করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে? পুলিশের একাংশ তারা এমনিতেই ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। তারা এতদিন ধরে ডিএ পাননি। নির্বাচনের আগে ডিএ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছিলেন যে যেই প্রবলেম তৈরি হয়েছিল সেই প্রবলেম সলভ হবে, কিন্তু সেটা সলভ হলো না। অনেকেই বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হার নিশ্চিত জেনে তিনি এই মুহূর্তে ডিএ ঘোষণা করে দিচ্ছেন যাতে সরকারি কর্মচারীরা সুখে শান্তিতে নির্বিঘ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বা জোড়া ফুলে ভোট দেন। কিন্তু সেটাও আদতে বাস্তবায়িত হচ্ছে না, কারণ পুলিশের একটা অংশ তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। শুধু ডিএর জন্য নয়, পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, পার্সোনাল কাজে ব্যবহার করা হয়েছে, অসম্মানের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, শিক্ষকদের প্রহার করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে, বিরোধী বিধায়কদের গ্রেপ্তার করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে, তুলসী মঞ্চ আটকাতে পুলিশকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একের পর এক ঘটনা, পুলিশ অত্যন্ত ক্ষুব্ধ। এর পাশাপাশি রাজ্য জুড়ে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তৃণমূলের গুন্ডা বাহিনী দাপিয়ে বেরিয়েছে, সেখানে পুলিশ নীরব দর্শক। যেখানে সাম্প্রদায়িক অশান্তি দানা বেঁধেছে সেইখানে পুলিশ নীরব দর্শক। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে পুলিশ এমন নীরব থেকেছে যে পুলিশের মেরুদণ্ড নুয়ে যাচ্ছে, এমনটা অভিযোগ বারবার উঠে আসছে। এবং পুলিশের একাংশ তারা এই যে বদনামটা, সেই বদনামটা নিতে পারছেন না। সেই কারণের জন্য পুলিশ কি করছেন? পুলিশ বলছেন এইবারে আমরা আর কোনোভাবে মেরুদণ্ড নত করে কাজ করব না। পুলিশের একটা অংশ নিচুতলার কর্মীরা বিশেষ করে তারা বলছেন আমরা মেরুদণ্ড সোজা রেখে কাজ করব, এবং তার জন্য যদি সমস্যা তৈরি হয়, সার্ভিস জীবনে সমস্যা তৈরি হয় তাও হোক, কিন্তু যা কাজ করব আমরা এবার আমাদের অন্দর থেকে করব। এবং এরপরই যেটা জানা যাচ্ছে, পুলিশের ওপর মহল তারা ভয় দেখাচ্ছেন বদলি করে দেওয়া হবে, শাস্তিমূলক বদলি করে দেওয়া হবে, সুন্দরবনে বদলি করে দেওয়া হবে, গোসাবাতে বদলি করা হবে, আইল্যান্ডে বদলি করা হবে। এই ধরনের একাধিক বিভিন্ন যেই ভয়, সেই ভয় দেখানো হচ্ছে। এবং এটাই কার্যত পুলিশের কাল হয়ে দাঁড়াবে না তো? এই ভয়টাই কাল হয়ে দাঁড়াবে না তো? কারণ পুলিশের ইতিমধ্যে বেশ কিছু রদবদল হয়েছে। যদিও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করেছেন যে রূপেশ কুমারের কথায় বর্তমান যিনি সিপি রয়েছেন, যাকে ইলেকশন কমিশন বসিয়েছেন কমিশনার হিসেবে, কলকাতা পুলিশ কমিশনার হিসেবে, ঠিক আছে, কিন্তু রূপেশ কুমারের কথাতে তিনি চলছেন। একবার শুনে নেব শুভেন্দু অধিকারী কি বক্তব্য রেখেছিলেন। কেন্দ্রীয় বাহিনীকে রুটওয়াচ করার ক্ষেত্রে কি বলবেন? এটা একবারে জিহাদি আক্রমণের মতো আক্রমণ চলছে। পিটালে সোজা ফিরতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হয়েছে। বিএনএসে 163 আছে, 163 লাগিয়ে দিতে হবে।
ভালো করে মারলে সোজা হয়ে যাবে। তো আছে ওদের হাতে, লাঠি আছে তো, বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করে ঠিকই। কিন্তু সেন্ট্রাল ফোর্সকে এভাবে মারধর করা সাহস? আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানে সোজা করতে দিতে হবে তো। এখানকার সিপি কে ইলেকশন কমিশন দিয়েছে, সিপি ঠিক নেই। সিপি এখনো বুঝতে পারছেন না কি। সিপি রূপেশ কুমার বলে একজন অফিসারের কথা চলছে, তিনি মমতার জ্যাক। কলকাতা পুলিশটা এখনো সোজা হয়নি পুরোটা, ওটা করতে হবে, ইলেকশন কমিশনকে করতে হবে। আমরা পুলিশ অবজারভারকে বলেছি, সিওকে বলেছি, ইলেকশন কমিশনকে বলবো। মিস্টার অজয় নন্দা ঠিক কন্ট্রোল করতে পারছেন না বা ঢুকতে চাইছেন না। এখনো শান্তনু সিনহা বিশ্বাসের এগেনস্টে অ্যাকশন হয়নি। আচ্ছা, সুশীল আজকে আপনাকে, অর্জুন সিংকে, এদেরকে নাম করে বলছে এরা দাঙ্গাবাজ, এরা থ্রেট স্পিচ দেয়। আপনারা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ জানিয়েছেন, সেখানে সুশীল নাম করে আপনাদের বলছে যে আপনারা থ্রেট স্পিচ দেন বা হুমকি দেন। উনি আইসিডিএস এর যে কেলেঙ্কারি করেছেন, ওনার একজন কালেক্টর আছে প্রমোদ আগরওয়াল। আমি শ্যামপুরে গিয়ে ওনাকে হিসাবটা দিয়ে চলে আসবো। আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন জায়গায় ক্ষোভ উঠে আসছে, এখনো পর্যন্ত ক্ষোভ উঠে আসছে। এই অবস্থায় দাঁড়িয়ে পুলিশের অভ্যন্তরে যে বিক্ষোভ দেখা যাচ্ছে, বলা যেতে পারে পুলিশ বিদ্রোহ দেখা যাচ্ছে, তা নিয়ে অত্যন্ত চিন্তিত কালীঘাট। এবং গোটা বিষয়টা নিয়ে খবর করার জেরে আমাদের বিরুদ্ধে, বেঙ্গল লিবার্টির বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আইনি নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, ওয়েলফেয়ার ইতিমধ্যে এই সমস্ত খবর রুখতে, তার পাশাপাশি পুলিশের এই বিদ্রোহ রুখতে তৎপরতার সঙ্গে কাজ করছে, তৎপরতার সঙ্গে, যাতে গোটা বিষয়টা কানাকানি বা বিভিন্ন সামনে বেরিয়ে আসার আগেই সলভ করে নেওয়া যায়। সেই কারণে পুলিশ অফিসারদের কাছে আগে ফোন যাচ্ছে, আপনাদের এপিক নাম্বার দিন, এপিক নাম্বার দিন, এপিক নাম্বার দিন। অনেকে দিচ্ছেন, অনেকে আবার দিচ্ছেন না। যারা দিচ্ছেন না তাদেরকে কুর্নিশ, কিন্তু যারা দিচ্ছেন তাদেরকে বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ শির দ্বারা সোজা রাখলে সবসময় নিজেকে আয়নায় দাঁড়িয়ে অন্তত প্রশ্ন করতে হবে না যে কি করলাম, এই প্রশ্নটা করতে হবে না, আফসোস করতে হবে না। কিন্তু একটা বিষয় সেটা হলো যে পুলিশ যে ক্ষুব্ধ হয়ে গিয়েছে, সেটা নিয়ে কি বলবেন? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাজে পুলিশের কর্মীদের একাংশ তারা অত্যন্ত ক্ষুব্ধ। পুলিশের একাংশ যারা উচ্চতলার কর্মীরা, তারা কিন্তু তাদের মতো করে সুযোগ সুবিধা নিয়ে তারা ভালোই আছেন, তাদের সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু নিচুতলার কর্মীরা, এই ওপরতলার পুলিশ কর্মীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সুবিধা নেন, যারা তৃণমূল কংগ্রেসের থেকে সুবিধা নেন, যারা একটু তৃণমূলপন্থী পুলিশ, তাদের যে স্বার্থ, সেই স্বার্থ চরিতার্থ করেন কাদের মাধ্যমে? নিচুতলার পুলিশ কর্মীদের মাধ্যমে। এবং এই পুলিশ কর্মীরা না চাইতেও তাদেরকে করতে হয়, কারণ চাকরি, পেট। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভা করছেন ধর্মতলাতে, ধর্ণা করছেন, সেই সময় দাঁড়িয়ে পুলিশের ভিড়, কেবলমাত্র পুলিশের ভিড়। পুলিশকে ব্যবহার করা হচ্ছে, এতদিন ধরে পুলিশকে কেবলমাত্র ক্যাডার হিসেবে ব্যবহার করা হয়েছে। পুলিশ প্রকাশ্যে ক্ষোভ পোষণ করছেন, এমন ছবি দেখা যায়নি। প্রকাশ্যে ক্ষোভ পোষণ করছেন। পুলিশ আর কি করবেন? তারপর তারা বুঝিয়ে দেবেন যখন তৃণমূলের কোনো নেতা পুলিশকে বলবেন, যা তুই তুকারি করে যা, আমার হয়ে ওই কাজটা করে আয়, আমার হয়ে ওই জিনিসটা কর। আর তখন পুলিশের নিচতলার কর্মীরা আর যখন নড়াচড়া করবেন না, ওখানে স্ট্রিক্ট হয়ে দাঁড়িয়ে থাকবেন, বলবেন আমি আপনার চাকর নই, আই এম নট ইউর ড্যাম স্লেভ। তখন সে তৃণমূল কর্মী কি করবেন? তৃণমূল নেতা কি করবেন? কোনো আসন, সিংহাসন পার্মানেন্ট হয় না। অ্যাডলফ হিটলার থেকে শুরু করে জোসেফ স্টালিন, ইদি আমিন থেকে শুরু করে গাদ্দাফি, কারোরই চেয়ার চিরকাল থাকেনি। অত্যন্ত ক্ষমতাশালী যারাই এসছেন না কেন, চেয়ার বদলি হয়েছে। কিন্তু প্রশাসন থেকে গিয়েছে, আমলারা থেকে গিয়েছে, পুলিশ থেকে গিয়েছে। পুলিশেরা বুঝতে পেরেছে আজ নয় কাল হয়তো এই তৃণমূল কংগ্রেসের অবসান ঘটবে, আজ নয় কাল হয়তো অন্য কোনো দল আসতে পারে, আজ নয় কাল আবার অন্য কোনো দল এলেও তারাও সরে যেতে পারে। কিন্তু পুলিশকে চাকরি করে খেতে হবে চাকরি করে। এবং তার জন্য কি দরকার? মেরুদণ্ড সোজা রাখা দরকার। পুলিশের একাংশ সেই কারণে তারা বুঝতে পেরেছেন, তাই তারা অত্যন্ত সক্রিয়তার সাথে এই যে পুলিশের অভ্যন্তরে যেই একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটাকে বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। এসবি অফিস থেকে ভাবা প্র্যাকটিস করুন। ফোন যাচ্ছে পুলিশ কর্মীদের কাছে, আপনার এপিক নাম্বারটা দিন। ভাবুন
কেন? ওই এপিক নাম্বার দিয়ে সমস্ত কিছু মিলিয়ে তৃণমূলের দিকে ভোটটা করিয়ে দিয়ে চলো টাটা বাই বাই, সমস্ত পোস্টাল ব্যালট ভোট তৃণমূলের পক্ষে গিয়েছে। দারুণ কাজ করেছে তৃণমূল কংগ্রেস, ডিএ না দিয়েও ফাটিয়ে দিয়েছে। পুলিশের ভোট কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষে। এই বিষয়টাকে কার্যকর করাতে হবে, এই বিষয়টাকে কার্যকর করাতে হবে। এবং এর নেপথ্যে পুলিশের অভ্যন্তরে কিছু অসাধু চক্র কাজ করছে, যেই খবর ইতিমধ্যে আমরা বারবার ধরে প্রকাশ করেছি, বারবার প্রকাশ্যে এনেছি। যাই হোক, পুলিশ কর্মীরা যারা রয়েছেন, এই খবরটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা যারা দেখছেন অবশ্যই নিজেদের মধ্যে ছড়িয়ে দিন, আলোচনা করুন, চর্চা করুন। একটাই বিষয় মাথায় রাখবেন, নিজেকে আয়নায় দেখতে হবে, পরিবারের সামনে দাঁড়াতে হবে। এর পাশাপাশি আরেকটা বিষয়, সরকার কখনো এক থাকে না, বিভিন্নভাবে বদলায়। এ রাজ্য যুক্তফ্রন্টের সরকার দেখেছে, এ রাজ্য কংগ্রেস সরকার দেখেছে, এ রাজ্য বামফ্রন্টের সরকার দেখেছে, এ রাজ্য তৃণমূলের সরকার দেখেছে, হয়তো এ রাজ্য আইএসএফ, হয়তো বা এই রাজ্য কমিউনিস্ট, আবার হয়তো এই রাজ্য আবার কংগ্রেস, হয়তো এই রাজ্য হয়তো বিজেপি, যে কোনো আবার সরকার দেখবে ভবিষ্যতে। কারণ আমি আবারও বললাম, ইতিহাস বলছে যে সরকার কখনো এক হয় না, সরকার বদলাতে থাকে, পরিবর্তনশীল, ক্ষমতা পরিবর্তনশীল। ফলে পুলিশ কর্মীদের এক জায়গাতেই থাকতে হবে, তাদেরকে চাকরি করেই খেতে হবে। এবার আপনারা ডিসাইড করুন, কেবলমাত্র তোষামোদী রাজনীতি, উর্দি, সাদা উর্দির মধ্যে কি তৃণমূল কংগ্রেসের যে জোড়া ফুলের ছাপ সেটা থাকবে, নাকি আপনাদের উর্দিতে থাকবে অশোক স্তম্ভ, সেটা আপনাদের ডিসাইড করতে হবে। পুলিশ কর্মীরা যারা আছেন, যারা রিটায়ার্ড পুলিশ পার্সন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।